নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো বেশ অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এলাম। তো আমরা ঈদের ছুটিতে একটা ট্যুরে গিয়েছিলাম। তো আমাদের ট্যুরের একটা বেশ অনেকজন মিলে গিয়েছিলাম। আমরা 2টা বাস করে গিয়েছিলাম, 90 জন মানুষ। তো আমরা ঠিক শুক্রবারে রাত 10টায় গাড়িতে উঠেছি ঢাকার উদ্দেশ্যে। তো 3:30টার দিকে গাড়িটা কুমিল্লা থামে। আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে হালকা একটু খাবার দাবার খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। এখন ভোরবেলা। তো ভোরবেলা 6টা 6:30 নাগাদ আমরা গাড়ি থেকে নেমেছি একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এই জায়গাটা ফরিদপুর জেলার। তো এখানে খুব সুন্দর একটা মন্দির আছে, ভীষণ সুন্দর মন্দিরটা, আপনারা দেখতে পাবেন। যারা ঢাকা আছেন তারা হয়তো জানেন, আর যারা জানেন না অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন। তো এটাই মন্দির। এটাকে বলা হয় শ্রীধাম শ্রী অঙ্গন। এটা জগৎবন্ধু আশ্রম, জগৎবন্ধুর একটা মন্দির। তো মন্দিরের আসলে গেটের কারুকার্যগুলো অনেক সুন্দর। এগুলো নিপুণ হাতে করা, অসম্ভব সুন্দর লেগেছে আমার। তারপরে ভেতরে প্রবেশ করলাম আমি। তো যেহেতু ভোরবেলা গিয়েছি আমরা, সবাই মিলে একসাথে গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম। তো পরিবেশটা খুবই নিরিবিলি ছিল, ভীষণ সুন্দর। তো দেখতেই পাচ্ছেন মন্দিরটা, খুব সুন্দর একটা মন্দির। তো চারপাশে গুটি কয়েক মানুষ ছাড়া, আর আমাদের 2 বাসের মানুষ ছাড়া তেমন মানুষ ছিল না। তো সবাই মিলে ঘুরে টুরে আর কি ফরিদপুরে নেমে ঘুরে আসলাম মন্দিরটাতে। তো খুব নিরিবিলি একটা পরিবেশ, খুব সুন্দর একটা মন্দির। আমরা ভোরবেলা যেহেতু গিয়েছিলাম তখন ওখানে নাম গান চলছিল। এখানে বেশ জগৎবন্ধুর মন্দিরটা ছাড়াও বেশ অনেকটা হালকা মন্দিরও ছিল, রাধা মাধব মন্দির, তারপর বিভিন্ন রকম মন্দির ছিল। তো কিছু কিছু মন্দির বন্ধ ছিল যেহেতু আমরা অনেক ভোরে গিয়েছিলাম। তো ওগুলো দর্শন হয়নি। আমি যেগুলো দর্শন করতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওর মাধ্যমে। তো মন্দিরে আসলে মনটাই ভালো হয়ে যায়। আমরা আসলে একটা তীর্থ ফোরামের মাধ্যমে এখানে ঘুরতে এসেছি। যেহেতু তীর্থ ফোরামের মাধ্যমে ঘুরতে এসেছি, সেহেতু প্রত্যেকটা মন্দিরেই আমাদের আর কি ভ্রমণটা হবে। তো দেখতে পাচ্ছেন এগুলো মন্দিরে প্রবেশ করার সময় আমরা এগুলো দেখতে পাই। খুবই সুন্দর। একজন প্রভু হাতে চন্দন নিয়ে দাঁড়িয়ে আছে, এই ধরনের একটা কারুকার্য করা হয়েছে। তো বিশাল এরিয়া, খুবই সুন্দর জায়গা, বিশাল এরিয়া জুড়ে মন্দিরটা, খুবই নিরিবিলি ছিল। এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই আমাদের লোক, আমাদের গাড়ির আর কি। তো এই সময়টাতে আর তেমন কোনো বাইরের কোনো মানুষজন ছিল না, ব্রাহ্মণ পণ্ডিতেরা ছাড়া। আসলে ভিডিওটা অনেক আগেই করা হয়ে গেছে, দিতে একটু লেট হয়ে গেছে আমার, কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম। কয়েকদিন অসুস্থ থাকার কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো আমি এখন ভেতরের দিকে যাচ্ছি। এটা মন্দিরের প্রবেশের সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে দেখুন এখানে কারুকার্যগুলো খুব সুন্দর। এখানে মনে হয় এখানে মহোৎসবের আর কি কীর্তন করা হয়। এই যে ছোট একটা গোল্ডেন কালারের যে এটা আছে, এটাতে এখানে কীর্তন করা হয়। তো আনফর্চুনেটলি এতক্ষণ ধরে মঙ্গল আরতি চলছিল। তো আমি যখন আর কি একটু সামনের দিকে যাই, আমি পুরো এরিয়াটা তুলতে না সামনের দিকে গিয়ে প্রভুর ফেসটা ওভাবে আপনাদেরকে দেখাতে পারিনি। তবে আমি একটা ছবি দিয়ে আপনাদেরকে ফেসটা অবশ্যই দেখিয়ে দিব। তো দেখুন এখানে একজনে ঢোল বাজাচ্ছে, একজন গান করছে।
তো এখনই মন্দিরটা বন্ধ করে দিচ্ছে ভোরবেলা। তো ছবিটা আসলে মানে ওভাবে দেখাতে পারিনি। তো ইনি হচ্ছেন আমাদের প্রভু জগৎবন্ধু। তো আপনারা দর্শন করে নিন। এটা হচ্ছে আবির্ভাব মঙ্গল। উনি যেভাবে আবির্ভাব হয়েছিলেন সেভাবেই আর কি দেখানো হয়েছে। একটা খুব সুন্দর, আমার আসলে অসাধারণ লেগেছে মন্দিরটা। অনেকটা দূর, তারপরেও অনেক মানে রাস্তার সাথে একদম লাগানো মন্দির। খুবই সুন্দর একটা মন্দির। আপনারা সবাই অবশ্যই একবার ঘুরে আসবেন। আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।